আমাদের এটা আজকে দি বেড থেকে শেষতম পার্ট। আজকে আমি সব শেষ করবো। দেখো, দি ক্লক হ্যাড জাস্ট স্ট্রাক 3, ঘড়িটা এখন 3টে বাজলো। দি ব্যাংকার ওয়াজ লিসেনিং, ব্যাংকারটা শুনছিল। আচ্ছা, ঘড়ি 3টে বাজে শোনা যায় নাকি? শোনা যায়? হ্যাঁ শোনা যায়। আগের দিনে ঘড়ি ছিল হচ্ছে ঘন্টা বাজতো, বুঝলে? ওই ঘড়ির কথা বলেছে। তারপর ইন দ্য হাউস এভরি ওয়ান ওয়াজ অ্যাসলিপ, বাড়িতে সবাই ঘুমন্ত ছিল। অ্যান্ড ওয়ান কুড হিয়ার অনলি দ্য ফ্রোজেন ট্রিজ উইনিং আউটসাইড দ্য উইন্ডো। ওয়ান কুড হিয়ার, একজন শুনতে পাচ্ছিল, দি ফ্রোজেন ট্রিজ, জমে যাওয়া গাছগুলো। তুমি আমাদের এখানে গাছের কথা ভেবো না, তুমি ভাববে কোন গাছের কথা? যেখানে রাশিয়া তো বরফে আবৃত হয়ে গেছে, রাতের বেলা বরফ পড়ে, সেই গাছের বরফ পড়েছে, পাতলা আস্তরণ পড়েছে বরফে, তো গাছ নড়ছে, একটা মর্মর শব্দ হচ্ছে, দ্যাট ইজ উইনিং। সেই শব্দটাকে বলছে উইনিং। আউটসাইড দ্য উইন্ডো, জানলার পাশে। ট্রাইং টু মেক নো সাউন্ড, চেষ্টা করলো কোনো শব্দ না করতে। হি টুক আউট অফ হিজ শেপ দ্য কি, সে বার করলো, কি বার করলো? অফিস শেপ, তার সিন্দুক থেকে কী বার করলো? দি কি, চাবিকাঠিটা। অফ দ্য ডোর, দরজার। হুইচ, যেটা। হ্যাড নট বিন ওপেন্ড ফর 15 ইয়ার্স, যেটা খোলা হয়নি 15 বছর ধরে। পুট অন হিজ ওভারকোট, পুট অন, পরিধান করলো, হিজ ওভারকোট, তার ওভারকোটটা পরিধান করলো। অ্যান্ড ওয়েন্ট আউট, চলে গেল, অফ দ্য হাউস, বাড়ি থেকে। দি গার্ডেন ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড, বাগানটা ছিল অন্ধকার এবং ঠান্ডা। ইট ওয়াজ রেনিং, বৃষ্টিপাত হচ্ছিল। এ ড্যাম মানে ভিজে বা স্যাঁতসেঁতে। পেনিটেটিং মানে পেইনফুল, কষ্টদায়ক। উইন্ড, বাতাস। হাউল্ড, গর্জন করছে। বাতাস তো গর্জন করতে পারে না, বাতাস প্রবাহিত হচ্ছে, এবার প্রবাহিত একটা শব্দ পায়, সেটা কথা বলেছে। উইন্ড হাউল্ড, বাতাসের শব্দ করছে, বইছিল। ইন দ্য গার্ডেন, বাগানেতে। অ্যান্ড গেভ দ্য ট্রিজ নো রেস্ট, এবং দিচ্ছে না গাছগুলোকে কোনো বিশ্রাম। অরিম্পা, গাছকে বিশ্রাম দিচ্ছে না, বাতাস মানে কী বলতে চাইছে? সবসময় বইছে আর গাছগুলো দুলছে, গাছগুলো কোনো সময় স্থির থাকতে পারছে না, ওই জন্য বলছে গাছকে কোনো বিশ্রাম দিচ্ছে না। তারপর নেক্সট, দো হি স্টেন হিজ আইস, যদিও সে কষ্ট হলো তার চোখেতে। দি ব্যাংকার কুড সি নাইদার দ্য গ্রাউন্ড, ব্যাংকারটা দেখতেই পেলো না, মাঠ দেখতে পেলো না। দ্য হোয়াইট স্ট্যাচু, সাদা মূর্তিগুলো দেখতে পেলো না। ফর দ্য নট দ্য গার্ডেন উইংস, আর বাগানের পথ, উইংসের পথ, বাগানের পথ দেখতে পেলো না। নট দ্য ট্রি, গাছগুলোকেও দেখতে পেলো না। অ্যাপ্রোচিং মানে এগিয়ে গেল, দি গার্ডেন, বাগানটাতে। দি গার্ডেন উইং, বাগানের পথটাতে। হি কল্ড দ্য ওয়াচম্যান টু আইস, নিচে দাগ দিয়ে দাও। সে বাগানে ওয়াচম্যানটাকে কতবার ডেকেছিল? টু আইস, দুবার। তোমাদের এমসিকিউতে আসতেই পারে, দাগ দিচ্ছি নিচেই, টু আইস, দুবার। দেয়ার ওয়াজ নো অ্যান্সার, সেখানে উত্তর ছিল না। এভিডেন্টলি, স্পষ্টত, দি ওয়াচম্যান হ্যাড টেকেন শেল্টার, দি ওয়াচম্যান, দারোয়ানটা, হ্যাড টেকেন শেল্টার, আশ্রয় নিয়েছিল, ফ্রম দ্য ব্যাড ওয়েদার, খারাপ আবহাওয়া থেকে। অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ, এখন ঘুমাচ্ছিল। সামহার, কোনো একটা জায়গায়, ইন দ্য কিচেন, রান্নাঘরে। অর দ্য গ্রিন হাউস, অথবা কাঁচের তৈরি গরম ঘর, গ্রিন হাউস। ইফ আই হ্যাভ দ্য কারেজ টু ফুলফিল মাই ইন্টেনশন, ইফ আই হ্যাভ দ্য কারেজ টু ফুলফিল মাই ইন্টেনশন, যদি আমার সাহস থাকে পূর্ণ করতে আমার মনের ইচ্ছা। আচ্ছা, এখানে মনের ইচ্ছা কী ছিল? খুন করা, তাই তো? ইয়েস, ব্যাংকারটা চেয়েছিল যে লয়ারটাকে যদি আমি খুন করে দিই তাহলে আমার 2 মিলিয়ন টাকাটা বেঁচে যাবে। তারপর কী হয়েছে? থট দ্য ওল্ড ম্যান, চিন্তা করলো বৃদ্ধ লোকটা। দি সাসপিশিয়ন্স মানে সন্দেহের তীরটা, উইল ফল, পড়বে, অন দ্য ওয়াচম্যান ফার্স্ট অফ অল, ওয়াচম্যানের উপর সবার আগে। ইন দ্য ডার্কনেস, অন্ধকারেতে। হি গপ্ট ফর দ্য স্টেপ, খুঁজে পেল, হাতড়ে খুঁজে পাওয়া, কেমন? দি ডোর, স্টেপ খুঁজে পেলো, আর কি খুঁজে পেলো? স্টেপ মানে সিঁড়ি খুঁজে পেলো, আর কি খুঁজে পেলো? দি ডোর, দরজা খুঁজে পেলো। অ্যান্ড এন্টার, এবং প্রবেশ করলো হল ঘরটাতে। ফর দ্য গার্ডেন উইংস, বাগানের প্রবেশ পথ দিয়ে।
তারপর কী হয়েছে, দেন তারপর পোক্ট মানে খুঁজে পেল হিস ওয়ে, তার পথটা ইনটু দ্য ন্যারো প্যাসেজ, মানে সংকীর্ণ ছোট প্যাসেজ পথ দিয়ে। তারপর কি হয়েছে, অ্যান্ড স্টাক এ ম্যাচ, এবং জ্বালালো একটা দেশলাই। নট এ সোল ওয়াজ দেয়ার, পার্সন ব্যক্তি, নট এ সোল ওয়াজ দেয়ার, সেখানে একটা ব্যক্তিও ছিল না। সাম ওয়ান্স বেড, কোনো একজনকার বিছানা, উইথ নো বেড ক্লথস অন ইট, তাকে বিছানা আছে কিন্তু বেড ক্লথ নেই। তারপর আর কি নেই, স্টুড দেয়ার, কি ছিল তাহলে সেখানে দাঁড়িয়ে, অ্যান আয়রন স্টোভ লুমড ডার্ক ইন দ্য কর্নার, অ্যান আয়রন স্টোভ লুমড, মানে ছড়িয়েছিল, আয়রন স্টোভ ছড়িয়েছিল। এই আমি দেখছি এই আমার জেরক্সটাতে আর একটা দেখছিলাম তোমাদের যেটা এডুকেয়ারে যেটা পাঠিয়েছ, কিছু ফারাক আছে। আয়রন স্টোভ লুমড ডার্ক ইন দ্য কর্নার, দ্য সিল অন দ্য ডোর, দ্য শিল মানে তালার শিলটা গো, দ্য শিল লকটা অন দ্য ডোর, দরজাতে, দ্যাট লেড ইনটু দ্য প্রিজনস রুম, যেটা ছিল জেলবন্দির ঘরেতে, ওয়াজ আনব্রোকেন, সংরক্ষিত ছিল। ব্রোকেন মানে কি ভাঙা, আনব্রোকেন মানে অক্ষত ছিল। বলছি হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, বুঝতে পেরেছো, হোয়েন দ্য ম্যাচ ওয়েন্ট আউট, যখন দেশলাইটা নিভে গেল, দি ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটা, ট্রিম্বলিং মানে ভয়ে কাঁপতে লাগলো, ফ্রম এজিটেশন, উত্তেজনা থেকে, পিপড ইনটু দ্য লিটল উইন্ডো, পিপড ইনটু উকি মারলো ছোট্ট জানালা দিয়ে, ইন দ্য প্রিজনস রুমস এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি, ইন দ্য প্রিজন রুম, প্রিজনের জেলখানার ঘরটাতে, এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং, একটা মোমবাতি জ্বলছিল, ডিমলি মিট করে, দ্য প্রিজনার হিমসেলফ স্যাট বাই দ্য টেবিল, প্রিজনার নিজেই বসেছিল টেবিলটার পাশে। তারপর কী হয়েছে, অনলি হিস ব্যাক, তার পিছনটা, দ্য হেয়ার চুলটা, অন হিজ হেড, তার মাথাতে, অ্যান্ড হিজ হ্যান্ড, তার হাতগুলো, ওয়ার ভিজিবল, দৃশ্যমান হচ্ছিল। ওপেন বুকস, খোলা বইগুলো, ওয়ার স্ট্রেন্ড আউট, ছড়ানো ছিল, অন দ্য টেবিলের উপরেতে। দি টু চেয়ার্স, আপনার যে দাগ দিয়ে দাও, কতগুলো চেয়ার ছিল, দি টু চেয়ার্স, দুখানা চেয়ার ছিল, অ্যান্ড দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, আপনার যে দাগ দাও, কার্পেটটা কার কাছে ছিল, নিয়ার দ্য টেবিলটার কাছে ছিল। 5 মিনিট পাস্ট, 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেল। দ্য প্রিজনার্স নেভার ওয়ান্স টায়ার্ড, একবারও নড়ল না। 5 মিনিট অতিক্রান্ত হয়ে গেল, প্রিজনারটা একবারও নড়ল না। 15 ইয়ার্স কনফাইনমেন্ট, 15 বছরের বন্দিত্ব, দ্যাট ইজ ইমপ্রিজনমেন্ট, 15 বছরের বন্দিত্ব, হ্যাড টট হিম, তাকে শিখেছে, টু সিট, বসতে, মোশনলেস, নিথরভাবে, নীরবে, নিশ্চলভাবে, তাকে এটা বসতে শিখিয়েছে। দি ব্যাংকার ট্যাপড অন দ্য উইন্ডো, ট্যাপ মানে আস্তে করে মারা, ট্যাপড মানে তোমাদের সেই রাস্তায় ট্যাপ কল, ট্যাপ মানে আস্তে করে মারা, হ্যাঁ না, ট্যাপ কল তো সব জায়গায় দিয়ে আছে, ট্যাপ মানে আস্তে করে মারলো, অন দ্য উইন্ডো, জানলাটাতে, উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে। তারপর কি হয়েছে, বাট দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট ইন রিপ্লাই, বাট দ্য প্রিজনার, কিন্তু জেলবন্দিটা, মেড নো মুভমেন্ট, করলো না কোনো নড়াচড়া, ইন রিপ্লাই, প্রতিক্রিয়া রূপে, রিপ্লাই প্রথম হচ্ছে উত্তর দেওয়া, কিন্তু এখানে প্রতিক্রিয়া, রিয়াকশান হবে। ধরো না, যদি জানালা খুলে, তোমার ঘরে যদি কেউ জানালা ঠেলে আঙুল দিয়ে, তুমি তো ভয় পাবে, একটু তাকাবে তো, জানলার শব্দ হলো, জানালা খুলে গেল কেন, তাকাবে তো, কিন্তু এ কিছুই করলো না। নেক্সট, দেন দ্য ব্যাংকার কোজাসলি কেয়ারফুলি, সাবধানতার সাথে, টোর ছিঁড়ে ফেললো দ্য সিলটা ফ্রম দ্য ডোর, দরজা থেকে, অ্যান্ড পুট দ্য কি ইনটু দ্য লক, এবং রাখলো চাবিকাঠিটা লকটার মধ্যে। দি রাস্টি লক গেভ এ হোয়াশ গোন, দি রাস্টি মানে জং পড়া, লক তালাটা, গেভ দিল, এ হোয়াশ মানে কর্কশ, গোন মানে গর্জন করলো, অ্যান্ড দ্য ডোর ক্রিক, এবং দরজাটা শব্দ করে শুনলো। দেখো এই যে গোন আর ক্রিক, এটা দুটো মানেই শব্দ। গোন মানে কাতর চিৎকার করা, আর এই ক্রিক মানে ক্যাচ আওয়াজ করা। দি ব্যাংকার এক্সপেক্টেড, ব্যাংকারটা আশা করেছিল, ইনস্ট্যান্টলি, সঙ্গে সঙ্গে, টু হিয়ার, শুনবে। কে শুনবে? এ ক্রাই অফ সারপ্রাইজ,
এ ক্রাই অফ সারপ্রাইজ, একটা অবাকের চিৎকার, অবাক হয়ে যাওয়ার জন্য চিৎকার, সেই চিৎকার তিনি শুনবেন। আর কি শুনবেন? অ্যান্ড দ্য সাউন্ড অফ স্টেপ, এবং পায়ের পদক্ষেপ শুনবেন। ব্যাংকারটা জানালাটা খুলেছে না, যদি আমাদের ঘরে জানালা কেউ এমন আমাদের খোলে, আমরা কি করবো? কে গো বলে চিৎকার করবো একটা, তাই তো? অথবা একটু এগিয়ে যাব, তাই তো? ওই দুটো আশা করেছিল ব্যাংকার যে শুনবে, কিন্তু কিছুই শোনেনি। দেখো, 3 মিনিট পাস্ট, 3 মিনিট অতিক্রান্ত হয়ে গেল। ইট ওয়াজ অ্যাজ কোয়াইট ইনসাইড, এটা ছিল তেমনই নীরব ইনসাইড, ভিতরে, অ্যাজ যেমন ইট হ্যাড বিন বিফোর, এটা আগে ছিল। হি মেড আপ হিস মাইন্ড টু এন্টার, এই যে মেড আপ হিস মাইন্ড, মেড আপ মানে হচ্ছে, মেড আপ হিস মানে সিদ্ধান্ত লওয়া, এটা একটা ফ্রেজ। মেড আপ হিস মাইন্ড, সিদ্ধান্ত লওয়া, সে সিদ্ধান্ত নিল টু এন্টার, প্রবেশ করতে। বিফোর দ্য টেবিল স্যাট এ ম্যান, টেবিলটার সামনে একটা মানুষ বসেছিল। আনলাইক অ্যান অর্ডিনারি হিউম্যান বিংস, একটা মানুষ ছিল কিন্তু মানুষের মতো নয়। বাহ, সে সুন্দর লিখেছে গো। বলছে আনলাইক মানে মতো নয়, বলছে বিফোর দ্য টেবিলের সামনে স্যাট এ ম্যান, একটা লোক বসেছিল। আনলাইক অ্যান অর্ডিনারি হিউম্যান বিইং, একটা সাধারণ লোকের মতো নয়। ইট ওয়াজ এ স্কেলটন, এটা ছিল একটা কঙ্কাল। উইথ টাইট ড্রন স্কিন, ঢিলে চামড়া, আলগা চামড়া। লং কার্লি হেয়ার, লম্বা কোকড়ানো চুল। লাইক এ ওম্যান, একটা মহিলার মতো। অ্যান্ড শ্যাগি বিয়ার্ড, এবং শ্যাগি মানে ঝোপালো বা লম্বা দাড়ি। দি কালার অফ হিস ফেস ওয়াজ ইয়েলো, তার মুখের রঙটা কী ছিল? হলুদ রঙের ছিল। অফ অ্যান আর্থলি সেট, আর্থলি সেট বলতে মাটি, মেটো রঙ যে বলা হয় না, মেটো রঙ, মাটির রঙের মতো। দি চিক্স ওয়ার সাঙ্কেন, চিক্স গালগুলো ওয়ার সাঙ্কেন, জড়িয়ে গিয়েছিল। দি ব্যাক, পিছনটা লং অ্যান্ড ন্যারো, সর্বাস। এগুলো মেয়েদের হয় বেশিরভাগ ক্ষেত্রে। স্লিম ফিগার যে বলা হয়, জিরো ফিগার, মেয়েদের কোমর যেন সেই লম্বা হয় এবং সরু মতো হয়। আচ্ছা, তোমাদের চোখ যাবে না, আমাদের চোখ যাবে, ছেলেদের চোখ যায়, তাই না? যেটা বাস্তব সেটা বুঝিয়ে দিচ্ছি। ওর কোমরটার বর্ণনা দিয়েছে, তাই তো? সরাসরি এই কোমরের বর্ণনা মেয়েদের দেয়। মেয়েদের ধরো সুন্দরী মেয়ে কোনটাকে বলা হয়? যার কোমর ফিগার একদম পাতলা হবে এবং আপার পোর্শন বা নিচের পোর্শন একটু চড়া হবে, তাকে বলা হয় বিউটিফুল গার্ল। কেমন? তুমি এইসব যদি ইংলিশ অনার্স নিয়ে পড়ো, তোমাকে সব শিখিয়ে দেবে, কিচ্ছু আটকাবে না, সব শিখিয়ে দেবে, ভয় নেই। ইংলিশ অনার্স তুমি নাও, সাহিত্য নিয়ে পড়ো, তোমাকে সব শিখিয়ে দেবে যে কিরম সুন্দরী মেয়েদের কোমর কেমন হয় না হয়, সব বলে দেবে। মানে ওখানে কি বেশিরভাগ দেখো, অল পোয়েটস আর ম্যাড, সমস্ত কবি পাগল না, তুমি কবি দেখতে পারেন, কবিরা আবার বিভোর হয়ে যায়। তাই প্রেমিকার স্বপ্নে বিভোর হয়ে যায়। প্রেমিকার বর্ণনায় একটা পরিচয় টু হিস কয়মিস্টেস, সেখানে কবি তার প্রেমিকার সমস্ত অঙ্গের, একদম চোখতে সব কিচ্ছু বাদ দেয়নি। আমরা বলেন এক একটা ব্রেস্ট নিয়ে বর্ণনা করে বসে আছে, ওর বেস্টটা কেমন, বেস্টটা কেমন, সব লিখে দিয়েছে, বুঝলে? এ হচ্ছে টু হিস কয়মিস্টেস। অ্যান্ড দ্য হ্যান্ডস, হাতগুলো, আপন হুইচ, যার উপরে দে হি লিন্ট, ঝুঁকেছিল, হিজ হেয়ারি হেড, তার লোমযুক্ত মাথাটা, ওয়াজ সো লিন, রোগা, অ্যান্ড স্কিনি, চামড়ায় ভর্তি। তার মুখটা সবই জড়ানো, তো যেন শুধু মুখটা চামড়াই মনে হচ্ছে, স্কিনি, মুখ তো নয়, যেন এক রাস চামড়া, স্কিনি। অ্যান্ড দ্যাট ইজ সো পেইনফুল, যেটা হয় খুব কষ্টদায়ক। টু লুক আপন, দেখতে। হিজ হেয়ার ওয়াজ অলরেডি সিলভারি উইথ গ্রে, তার চুলটা ইতিমধ্যেই গ্রে হয়ে গেছে। অ্যান্ড নো ওয়ান হু গ্ল্যান্স অ্যাট দ্য সেডিয়াল ইমাসিয়েশন, নো ওয়ান হু গ্ল্যান্সড, কেউ নয় যে দেখবে তাকে, অ্যাট দি সেনিয়াল ইমাসিয়েশন, এই অল্প বয়সকে বার্ধক্যতা এসে যাওয়া, সেনিয়াল ইমাসিয়েশন, অল্প বয়সে বার্ধক্য এসে যাওয়া অফ দ্য ফেস, মুখটাতে। উড হ্যাভ বিলিভড, দেখো ওই যে নো লিখেছে না, ওই যে নো লিখেছেন আগে, ওইটাই উড হ্যাভ নট বিলিভড, কেউ বিশ্বাস করবে না, দ্যাট যে হি ওয়াজ অনলি 40 years old, তার বয়স মাত্র 40 বছর।
অন দ্য টেবিলেতে বিফোর হিজ বেন্ডেড হেড, তার বাঁকা মাথার উপরেতে লে আছে এ শিট, একটা খণ্ড আছে অফ পেপার, কাগজের, অন হুইচ, যার উপর সামথিং ওয়াজ রিটেন, লেখা ছিল ইন টিনি হ্যান্ড, ছোটো হাতের লেখার। কেমন? ছোট হাতে নয়, টিনি হ্যান্ড টিনি ছোট হাতে লেখা নয়, ছোট ছোট অক্ষরে লেখা আছে। পোর ডেভিল, অসহায় শয়তান মানুষ, থট, চিন্তা করলো দ্য ব্যাংকার, হি ইজ অ্যাসলিপ, সে হয় ঘুমন্ত, অ্যান্ড প্রবাবলি, সম্ভবত, সিইং মিলিয়নস ইন হিজ ড্রিম, এবং দেখছে লক্ষ লক্ষ টাকা তার স্বপ্নেতে। আই হ্যাভ অনলি টু টেক, আমি তাকে নেবো, অ্যান্ড থ্রো হিজ হাফ ডেড থিং, অ্যান্ড থ্রো, ছুঁড়ে দেবো, দিস হাফ ডেড, এই অর্ধমৃত থিং, জিনিসটাকে, অন দ্য বেড, বিছানাতে। দেখো বলছে আমি যে এটাকে তুলবো এখান থেকে, যে ছুঁড়ে দেবো কোথায়, বিছানায় ছুঁড়ে দেবো, যে তারপর কী করবে, স্মথার, নিস্তেজ করে দেবো তাকে। এ মোমেন্ট, এক মুহূর্তের মধ্যে, উইথ দ্য পিলো, উইথ দ্য হেল্প অফ এ পিলো, মানে একটা বালিশের সাহায্যে, বালিশটা নিয়ে তার মুখে চেপে ধরবে, তাই তো, তাই নিস্তেজ করে দেবে। তারপর অ্যান্ড মোস্ট কেয়ারফুলি এক্সামিনেশান, সব থেকে বেশি যত্নবান, মানে পরীক্ষাগুলো বা তদন্তগুলো, উইল ফাইন্ড নো টেস্ট, খুঁজেই পাবে না কোনো টেস্ট, মানে চিহ্ন খুঁজে পাবে না, অফ আনন্যাচারাল ডেথ, মানে অস্বাভাবিক মৃত্যুর, মানে দ্যাট ইজ খুন, কেউ ভাবতে পারে এটা খুন হয়েছে। তারপর বাট ফার্স্ট লেট আস রিড, এসে আমার প্রথমে পড়ি, ও হোয়াট হি হ্যাজ রিটেন হেয়ার, এখানে তিনি কী লিখেছিলেন। দি ব্যাংকার টুক দ্য শিট ফ্রম দ্য টেবিল, ব্যাংকারের টেবিলটা সিটে নিল, অ্যান্ড রিড, এবং পড়লো। টুমোরো 12 o'clock, টুমোরো অ্যাট 12 o'clock মিডনাইট, আগামীকাল 12টার সময় মাঝরাতে, আই শ্যাল অবটেন মাই ফ্রিডম, আমি খুঁজে পাবো, আমি পাবো, অবটেন অর্জন করা, আমি ফিরে পাবো, অবটেন ফিরে পাবো, মাই ফ্রিডম, আমার স্বাধীনতা, অ্যান্ড দ্য রাইট অধিকারটা ফিরে পাবো, টু মিশতে উইথ পিপল, লোকেদের সাথে, বাট কিন্তু বিফোর আই লিভ মাই রুম, আমি আমার ঘর ত্যাগ করার আগে, অ্যান্ড সি দ্য সান, সূর্যকে দেখার আগে, আই থিঙ্ক ইট নেসেসারি টু সে এ ফিউ ওয়ার্ড টু ইউ, আমি মনে করি এটা প্রয়োজন, টু সে বলতে, এ ফিউ ওয়ার্ড, কিছু কথা, টু ইউ, তোমাকে। কি কথা বলবে? অন মাই ওন ক্লিয়ার কনসিয়েন্স, আমার পরিষ্কার চেতনা থেকে, কনসিয়েন্স চেতনা বা নৈতিকতা থেকে, অ্যান্ড বিফোর গড, ভগবানের সামনে, হু সিস মি, যারা আমাকে দেখতে পাচ্ছে, আমি ভগবানের সামনে যারা আমাকে দেখতে পাচ্ছে, কি হবে, আই ডিক্লিয়ার, আমি ঘোষণা করছি, টু ইউ, তোমার কাছে, দ্যাট আই ডিসপাইট ফ্রিডম, আমি ঘৃণা করি, আই ডিসপাইট, আই হেট, আমি ঘৃণা করি, কাকে ঘৃণা করি, ফ্রিডম, স্বাধীনভাবে ঘৃণা করি, লাইফ, জীবনকে ঘৃণা করি, হেলথ, স্বাস্থ্যকে ঘৃণা করি, অ্যান্ড অল দ্যাট ইউর বুক, তোমার বইগুলোকে ঘৃণা করি, কল দ্য ব্লেসিং, যেগুলো তুমি বলছো আশীর্বাদ, অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর। 15 ইয়ার্স, এই 15টা বছর, আই হ্যাভ ডিলিজেন্টলি স্টাডিড, আমি খুব পরিশ্রম করে স্টাডিড, পড়াশোনা করেছি, আর্থলি লাইফ, এই পার্থিব জীবনটা, ট্রু, প্রকৃতপক্ষে, আই স, আমি দেখতে পেয়েছি, নাইদার দ্য আর্থ নট দ্য পিপল,